আমি সোনালি চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটি কিসের। তো হ্যাঁ, আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে সারাদিন কি করছি, কি রান্না বান্না হচ্ছে, কতটা মজা করছি আমরা, এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে কি করছি না করছি। আজকে জুলাই মাসের 19 তারিখ, আর হয়তো ভিডিওটি পোস্ট পরে করব, 2 দিন কি 3 দিন পরে, কি কবে পোস্ট করব বলতে পারছি না। তো আর অনেক দিন পরে আজকে আমি আমার আর কি ইউটিউবে, মানে আমার চ্যানেলে অনেক দিন পরে আজকে ভিডিও পোস্ট করছি। তো এতদিনে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কমেন্টে অবশ্যই জানো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো। আমি ইন্ট্রোটা রাত্রে দিচ্ছি, রাত্রে বললে ভুল, এখন বাজে সকাল 4:30। 4:30 মানে 4:15 বাজে, এই দেখো ঘড়িতে, উল্টো দেখাচ্ছে ক্যামেরাতে। আর কেন আমি এত রাত পর্যন্ত এখনও জেগে আছি তার কারণ হচ্ছে এই যে আমার বাবু সোনা এখনও ঘুমোয়নি, এই কারণে। তো বসে থেকে আমার কোনো কাজে নেই, তো এই সময় আমি ভিডিও এডিট করি। ঘুমোতে তো আমাকে একদমই দেয় না, তো এই সময় আমি ভিডিওটা এডিট করি আর ভিডিও ইন্ট্রো দিচ্ছি, যেহেতু কালকে আমি একদমই সময় পাবো না, সেই কারণে এখন আমি ভিডিওর ইন্ট্রোটা দিয়ে রাখছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর রান্নাঘরে এসে রান্নাও চাপিয়ে দিয়েছি। ওদিকে সব কাজ সেরে নিয়েছি, মানে বাবুকে খাওয়ানো। তো বাবু এখন একা একাই শুয়ে খেলা করছে। কি করবে? শনিবার সোমবার মানে কিন্তু সোমবার তার জন্য আরেকটু অনেক ফুটুক, চালছে এ হয়ে গেছে, সে আরেকটু ফুটুক, তারপরে তোমার ইসে দিয়ে দিচ্ছে ঘি, সরি চিনি চিনি চিনি। কারণ চিনিটা দিয়ে একটুখানি ফুটবে, কারণ চিনির আবার জল বেরোবে। দেবো, দিয়ে দাও। চিনিটা দিয়ে দিয়েছো? টমেটোটা দিও, হ্যাঁ লাগিয়ে দিও, হ্যাঁ ওটা পেঁয়াজটা পরে দিতে পারি, ওটা পেঁয়াজটা আমি দিয়ে পারি, নাহলে ইয়ে হবে না, খাওয়ার সময় ভাতের সাথে মাখবে। আর ওটা ভালো করে বেশি করে নিয়ে মানে মোটামুটি করে নিতে হবে। চাটনি চিনিটা আবার একটু দিয়ে রাখবো। ব্যাস আল্লাহ। এটা কাতল মাছের কালিয়া বানাবো, কাতলা মাছের কালিয়া। পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে মাছগুলো ভেজে রেখেছি। পায়েসটা তো প্রায় হয়ে এসেছে, কে বৌদি রান্না করছে। তো রান্না কিছুটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে অবশ্যই আবার আসছি।
এখন মোটামুটি হয়ে এসেছে কিছুটা, এখন হয়তো ভাত করতে বাকি আছে, পোলাও করব। পোলাওয়ের চালটা ঘি ঘি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। একটু এখন করবো পেঁপের চাটনি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াতে, থেকে নাড়িয়ে নিলাম। তারপরে এই যে পেঁপেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে আমি হালকা মতো একটু ভাজা ভাজা করে নেব। এটাকে স্লাইস স্লাইস করে কেটেও করা যায়, কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এই যে এদিকে আমার ভিডিওর মানে আমার চ্যানেলে আমি শুট নিচ্ছি, আর এইদিকে এই যে বৌদির চ্যানেলে শুট নিচ্ছে। এই যে বৌদি মাছের কালিয়ার জন্য মশলাটা কষানো হয়ে গেছে, একটু ঝোলও দেওয়া হয়েছে। ঝোলটা এখন বেশি লাগছে, কিন্তু যেহেতু মাছ অনেকগুলো রয়েছে সেই কারণে একটু ঝোলটা বেশি দিয়েছি। পরে এটা মাছগুলো দেওয়ার পরে দেখবে ঝোলটা টেনে গেছে। বৌদি এখন কড়াতে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছে। মাথা দিয়ে দিলাম, মাথার মধ্যে মাছই নেই। আর বাকি যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে হবে চিংড়ি মালাইকারি। এই যে কি হবে, এটা দিয়ে চিংড়ি মালাইকারির জন্য নারকেল কুড়ানো হচ্ছে। কি কি ফুল নেবো? এই যে আমাদের টাকলু দাদা। এই কি ফুল নেবো? এই দেখি, হ্যাপি বার্থডে। আমি তোমার জন্মদিনে এত খাটে খুটে রান্না করছি, তার জন্য আমার গিফট করে। এরকম অপমান করে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি, আর এদিকে একটা মিক্সিং মানে মিক্সিং বলে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু সর্ষে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, মানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে মসুরির ডাল সম্বারা দিয়েছি, আর এখানে যে চিংড়ির মালাইকারিটার মশলা কষানো হচ্ছে, আর ওদিকে পেঁপের চাটনি আর মাছের কালিটা হয়ে গেছে। আর এখন করবো শুধু বাসন্তী পোলাও আর সাদা ভাত। তো মালাইকারি রান্নাটার পুরোটা দেখানো হয়নি, যেহেতু রান্না করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তো প্রায় হয়ে এসেছে এদিকে চিংড়ির মালাইকারিটা। আর এদিকে কড়াইতে বাসন্তী পোলাও বসানোর জন্য একটু ঘি, তাতে সম্বারা দিচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সব দিয়ে দিচ্ছে। আর এদিকে মালাইকারিতে নারকেলের যে পেস্ট মানে নারকেলের দুধটা, সেই নারকেল সমেত সেটা দিয়ে দিল। দুধের মতন একটা জিনিস, নুন বা চিনি এখনো আমি কিন্তু। আর এদিকে পোলাওয়ের চালটা এখন কড়াতে দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা আগে থেকে ঘি, গরম মশলা, হলুদ, একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। আর এখন এদিকে যে জায়গাটা তোমাদের দাদাভাইকে খেতে দেবো সেই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আমি আর ভাই মিলে। বসতে বলিনি, তাই এরা বসেনি।
ম্যাডাম অবশ্যই নন্দায়ের বার্থডে, তার জন্য খাবার ডেকোরেশন করছি। কি হবে? কি শেষ হবে? হ্যাঁ বসে পড়ো। ये गाइस देखो আমাদের এখানে বল 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 রে। মাসিমাকে দেখো, হ্যাঁ এই দাঁড়াও। আচ্ছা এই একটা ব্লগ চলছে। থোড়ি না আমি ভয়েস দিচ্ছি। আমি তো বললাম মামিকে বলতে বারবারই নিয়ে যায় জানিস তো? মাঠবাড়ি আরে যেই থালায় পোলাও নেওয়া হলো সেটা তো মাথায় তো, ঠিক আছে? হ্যাঁ যেই থালায় পোলাও নাওনি সেটা তো মাথায় তো। যা যা একটা থালা থেকে এটা লবণটা একটু চড়া হয়ে যায়। একটা থালা থেকে পোলাওটা? তিনবার দিও না। মিঠু আবার খাবে কিনা শুনে না আরো খাবে। খাবে না, ওর ক্যালার্জি আছে। মিঠু। দেখে যাও, বলছি দেখে যাও, সবার জন্য হয়। কম করে এরকম করি তোকে দেওয়া হবে না। আচ্ছা আমি না হয় খেলাম না, আমার না খেলে প্রবলেম না না। তো দাদা এদিকে সব থালাতে খাবার পরিবেশন করে দিয়েছে আর এখন আমরা খেয়ে নিই। অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় বিকেল 4টা মতো বেজে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে পরের ভিডিওতে।